তো গাইস, আগের ভিডিওটাতে আমি মাখি দেখিয়েছিলাম। তার আগে ছেলে ফোনটা একটু ঘেটে দিয়েছিল বলে ভিডিওটা পুরো তুলতে পারিনি। এই ভিডিওটা এবারে ফের দেখাচ্ছি। ওইখানে কাঁচা দেখিয়েছিলাম, বসিয়েছিলাম। তো এই মাছটা এবারে ফুটছে, সেটা থেকে আবার শুরু করলাম। এবার মাছটা ধরে উল্টে দেবো। ওই সাইডে হবে, এক সাইড হয়ে গেছে, এবার আর এক সাইড হবে। ঠিক আছে, তা এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এই মাছটা ফুটছে, খুব সুন্দর একটা কালার এসছে, ভালো একটা সেন্ট বেরোচ্ছে। ঠিক আছে, মাছটা এবার আমি উল্টে দেবো, ওই সাইড হবে। ঠিক আছে, এইভাবে মাছটা উল্টাতে হবে ঝাট করে। এবারে আবার মাছটা ফোটাচ্ছি। আবার এবার 15 মিনিট ফুটবে, কম করে 15 মিনিট ফুটলে মাছটা হয়ে যাবে। এখন সবে বসিয়েছি, এখন ফুটবে না, সবে বসিয়েছি। একটু পরে আবার ফোটা শুরু হবে, গরম হয়ে গেলে। মাছটা দিয়ে একটা তেল বেরিয়েছে, সেন্ট বাড়াচ্ছে খুব সুন্দর একটা। ওটা হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছের পাতুরি। মাছটা এখন ফুটছে, মোটামুটি এবারে হয়ে গেছে, কমপ্লিট। ঠিক আছে, আর 5 মিনিট পরে আর একটু মাছের তেলটা একটু কমে যাবে, আর একটু পরে নামিয়ে ফেলবো। মাছটা ফুটছে, মাছ হয়ে গেছে কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসছে, ফাটাফাটি। কড়াইতে বসালে কি হয়, একটা জিনিস, এটা ঝোলটা হচ্ছে অন্যদিকে পড়ে যায় না, ঝোলটা একই জায়গায় থাকে। ঠিক আছে, তো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব সুন্দর স্বাদ লাগে, খুব ভালো লাগে। এটা বাংলাদেশের অ্যাকচুয়ালি রান্না, এটা বাংলাদেশের রান্না, খুব ভালো, খেয়ে দেখবেন। ঠিক আছে, তো আজকে এই অবধি, গরম ভাতে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।